মাতৃভূমির অধিকারহীন দীর্ঘ ৭৭ বছর। জন্মভূমি থাকলেও তা দখল করে নিয়েছে অন্য কেউ। সময়ের পরিক্রমায় নির্যাতিত এক জাতির নাম ফিলিস্তিন, যে ভূমির সাথে ইসলাম ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও তা বাঁচাতে এগিয়ে আসেনি কোনো আরব দেশ। দীর্ঘ ১.৫ বছরের হত্যাযজ্ঞও মন গলাতে পারেনি সালমান, সিসি, বাদশাহ আবদুল্লাদের। উল্টো যেন ইসরায়েলের বর্বরতাকেই চুপ থেকে সম্মতি দিয়ে গেছে আরব বিশ্ব। একসময়ের নৈসর্গিক গাজার বর্তমান চিত্র আদিগন্ত বিস্তৃত ধ্বংসস্তূপ। কান পাতলেই শোনা যায় অসহায় ফিলিস্তিনিদের আর্তনাদ। যেখানে একদিন দেখা মিলত নিষ্পাপ বাচ্চাদের হাসি খেলা, সেখানেই আজ পাওয়া যায় বারুদ পোড়া গন্ধ। গাজার এই অবস্থার জন্য দায়ী কে? ইসরায়েল তো বটেই, নেপথ্যের কারিগর আরব নেতাদের নৈতিক দেউলিয়াত্ব। ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে এক অবিচ্ছেদ্য নাম হামাস। গাজাবাসীর অধিকার আদায়ে বহু ত্যাগ তিতিক্ষার শিকার গোষ্ঠীটি। অথচ এই হামাসকেই অশ্লীল ভাষায় গালিগালাজ করলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মুক্তিকামী বাহিনীটিকে কুকুরের সাথে তুলনা দিয়ে অস্ত্র সমর্পণের কড়া বার্তা দেন তিনি। কিন্তু এর আগের এক ভাষণেই ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে ছিল করুণ আর্তনাদ। প্রাণীরা যেখানে সুরক্ষা পায়, সেখানে ফিলিস্তিনিদের কোনো সুরক্ষা নেই বলে বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানান মাহমুদ আব্বাস। ইসলাম ধর্মের গোড়াপত্তন হয় সৌদি আরব থেকে, অথচ পবিত্র ভূমি খ্যাত দেশটিও এগিয়ে আসেনি গাজার মুসলিম ভাইদের সহায়তায়। উল্টো হামাসকে গাজার ক্ষমতা থেকে হঠাতে ইসরায়েলের সঙ্গে মিলে ষড়যন্ত্র আঁটে সৌদি আরব। সেই চক্রান্তে যোগ দেয় সংযুক্ত আরব আমিরাতও। এমনকি হামাস ক্ষমতা ছাড়া না পর্যন্ত গাজা পুনর্গঠনে কোনো উদ্যোগ নেবে না বলেও ঘোষণা দেয় দেশ দুটি। তবে গাজা ইস্যুতে আরব বিশ্বের নীরব ভূমিকা নতুন কিছু নয়। ঐতিহাসিক নাকবা চুক্তি পরবর্তী সময়ে ইসরায়েলের আগ্রাসন ঠেকাতে সিরিয়ায় আরব লীগের কাছে আর্জি জানিয়েছিল বিখ্যাত ফিলিস্তিনি যোদ্ধা আল হুসেইন। কিন্তু অস্ত্র সহায়তার বদলে ফিলিস্তিন পেয়েছিল আরব নেতাদের নীরবতা। ইসরায়েলের বিরুদ্ধে অন্যতম প্রভাবশালী আরব রাষ্ট্র ধরা হতো মিশরকে। কিন্তু প্রেসিডেন্ট আনওয়ার সাদাতের নেতৃত্বে ক্যাম্প ডেভিড চুক্তিতে স্বাক্ষর করে মিশরও ইসরায়েলের কাছে বিকিয়ে দেয় নিজেকে। বিনিময়ে ইহুদি বাহিনীর কাছ থেকে সিনাই উপদ্বীপ ফেরত পায় কায়রো, আর প্রতি বছর মিলত $1.5 বিলিয়ন মার্কিন সহায়তা। ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার খাতায় নাম লিখিয়েছে প্রতিবেশী জর্ডানও। দেশটির বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে নানা বর্বর আচরণের অভিযোগ রয়েছে, যার সবশেষ উদাহরণ উপত্যকায় ত্রাণ বাণিজ্য করার। ত্রাণ প্রবেশের পথ আটকে অর্থ লাভ করে নিজেদের স্বার্থ হাসিল করেছিল আম্মান। ইসরায়েলে হামলা চালানোর সময় ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেও নেতানিয়াহুর বন্ধু পরিচয় দিয়েছিল বাদশাহ আবদুল্লাহ। কিন্তু ইতিহাসের নির্মমতম অত্যাচার সহ্য করার পরও ফিলিস্তিনিদের পাশে দাঁড়ায়নি আরব বিশ্বের মোড়লরা। ঠিকই গণহত্যার মদতদাতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাদরে মধ্যপ্রাচ্যে স্বাগত জানিয়েছিল MBS-এর মতো নেতারা। হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, গাজা যখন পুড়ছিল আগুনে, তখন গণহত্যাকারীদের নিয়ে উল্লাসে মেতেছিল আরব বিশ্ব।